শহর, যে নামটি শুনলেই মাথায় আসে কোলাহল ও যানজটের কথা, এবং সেটা যদি হয় বাংলাদেশের কোনো শহর, তাহলে তো এই কথার কোনো ভুল নেই আমার। যাই হোক, আমি আজ বাংলাদেশের কুষ্টিয়া জেলার মেইন শহর থেকে বের হয়ে এর সাথে লেগে থাকা নিরিবিলি গ্রাম, গ্রামের মানুষ ও তাদের ইতিহাসকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করব। এখন ওই সব ধরো পোক পাকালি বাস করে, মোট কথা ওই সিএল টিএল এই সব তাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে সবাই যে যেখানে যে অবস্থায় যে মুহূর্ত থেকে এইমাত্র আমার এই ভিডিওটি দেখছেন সুস্থ আছেন এবং অনেক ভালো আছেন। আর আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং মহান সৃষ্টিকর্তার অশেষ মেহরবানিতে। তো ভিউয়ার্স, বর্তমানে আমি আছি হচ্ছে কুষ্টিয়াতে। আজকে আমার হচ্ছে অফ ডে। আমরা যেহেতু স্টুডেন্ট, কুষ্টিয়া জেলাতে আমার অফ ডে কেমন কাটে এবং এই কুষ্টিয়ার লোকাল যে সব লোকাল যে মার্কেট এরিয়া, লোকাল মানুষজন কেমন, এটাই আপনাদেরকে শেয়ার করব। শহর মানেই তো হচ্ছে একটা শব্দ হওয়ার কোলাহলপূর্ণ একটা পরিবেশ। তো আমি আজকে আমার এই অফ ডেতে আমি আমার এই যে সাইকেলটা নিয়ে বের হয়ে পড়লাম একটু নিরিবিলি পরিবেশের খোঁজে। তো শহর থেকে একদম আমি যেহেতু কুষ্টিয়া শহরে আছি, তো আমি একদম এই কুষ্টিয়া যে সদরেরই লোকাল সাইডে চলে আসছি। তো এর আশপাশটায় আমি যেহেতু নিরিবিলি একটা পরিবেশের খোঁজে বের হয়েছি, তো সাথে কিছু এখানকার ইতিহাসও তুলে ধরার চেষ্টা করব। নিরিবিলি পরিবেশ এবং ইতিহাস খুঁজতে স্থানীয়দের কাছ থেকে সন্ধান পায় কুষ্টিয়া মোহিনী মিলে, যা ছিল দক্ষিণ এশিয়ার বৃহত্তম বস্ত্রকল, যেটা কুষ্টিয়া মিলপাড়াতে অবস্থিত, যার প্রতিষ্ঠা কাল 1908। চলেন যা যাক ওই স্থানে। তো ভিউয়ার্স, এই যে আমার বাম পাশে সে মোহিনী মিলের বর্তমান অবস্থার দৃশ্য দেখা যাচ্ছে, আর এই যে পাশে একটা মনে হয় অনেক পুরনো একটি গাড়ির এটা পড়ে আছে আর কি, হ্যাঁ, ফ্রেমটা। তো এর ভিতরে লোকাল যে মানুষদের কাছ থেকে জিজ্ঞাসা করে যেটা জানতে পারলাম যে ভিতরে প্রবেশ নিষেধ বর্তমানে, এই অবস্থাতে পড়ে আছে। আর এটা প্রতিষ্ঠাকালীন সালটাও আমি স্ক্রিনে দিয়ে দেব। তো এই যে শহরের কোলাহলপূর্ণ পরিবেশ থেকে এই যে সুন্দর একটা নিরিবিলি পরিবেশের মধ্যে বর্তমানে আমি অবস্থান করছি। তো ভিউয়ার্স, আমরা এই যে মোহিনী মিলের পাশে আছে এবং এই যে আঙ্কেল, ইনি স্থানীয় একজন মানুষ, ইনার মুখ থেকে শুনবো যে বর্তমান মিলের অবস্থা কেমন এবং কিসের জন্য বন্ধ আছে। তো এটা একটু বলবেন আঙ্কেল। ওরা মালিক মারি ফেলেছে, উনি এখন তারপরের থেকেই পড়ে আছে। 65 বছর বয়স হয়ে গেল, এইভাবেই বন্ধ আছে। এখন ওই সব ধরো পোক পাকালি বাস করে, মোট কথা ওই সিএল টিএল এই সব তাই। যে দুই মুখী দুই গেটে আনসার আছে, আনসার পাহারা দেয়, এই সরকার সব সরকার হ্যান্ডওভার। জি, আর আমি ওই যে ভিতরে একটু ঢোকার চেষ্টা করলাম, কিসের জন্য জনসাধারণের প্রবেশ নিষেধের জন্য যদি জনসাধারণ যাওয়া নিষেধ আছে, কিন্তু এখন গেট পেন দেবে কিনা সেটা জানতে হবে। সে মতে নিতে হলে পারে ওনার কাছে একটা লিডার আছে, লিডারের কাছে অনুমতি। তো এই আর কি, এই পরিস্থিতি। আর হ্যাঁ, এমনিতেও অনেক অনেকে জানে জিনিস, আর এত সুন্দর সম্পদ নষ্ট হয়ে গেছে। কোটি কোটি টাকার মাল মেশিন করতে গেলে নষ্ট হয়ে আছে, ও তো কোনো কারবার হবে না। ভিউয়ার্স, আমরা এই যে ছোট্ট একটি দোকানের পাশে থেকে অল্প করে ইতিহাসটা জানার চেষ্টা করলাম। আর আমি আঙ্কেল, আপনি একটা কেক খান। না না না, আমি খাইয়ে দেয় তারা আছি। দোকানে আমার মন করে যখন তখন খাবো রে, দোকানে আমাদের খাওয়ার করে ব্যাপার না। আচ্ছা, ঠিক আছে। তো আমি একটা যে ব্রেকফাস্ট টাইপেরই বলতে পারেন, এখানে কেক আছে, পানি দিয়ে দিয়েছে, এটা একটু খাবো। এটা কে? ইনি মালিক। ও আচ্ছা, মেল মালিক। ওই একটা জিয়া রহমানও যা উনুতাই, এই দেখো লেখা আছে কত বছর মারা গেছে। পাকিস্তানি এক নাগরিক একটা ম্যানেজার হয়ে মিলটাকে বিলুপ্তি করার চিন্তা ভাবনা এবং মালিককে নজরবন্দি করে মারি ফেলানো হয়। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু এইসব মিলকে সব জাতীয়করণ করেছিল। জাতীয়করণ করার পরে মোহিনী মিল চলছিল,
যেভাবে হোক যেমন সময় চলছিল, চলতে চলতে 5/2/82-তে হ্যাঁ আব্দুল ছাত্তার বিএনপি প্রেসিডেন্ট ছিল। জি। তদানীন্তন সময় হঠাৎ 5/2/82 সালে এক ভোরবেলা রিজার্ভ ফোর্স নিয়ে আসে মইনিমিলকে ব্লক করে দেয়। এর পরবর্তী ইতিহাস জানতে গিয়ে স্থানীয় মানুষদের কাছে যা জানতে পারি তা এক করুণ ইতিহাস। 1982 সালে এরশাদ শিকদার ক্ষমতায় আসার পরে সাভারের নজরুল ইসলাম নামের এক শিল্পপতিকে এই মোহিনী মিল চালানোর জন্য নির্বাচিত করা হয়, যেটা ছিল লোন ভিত্তিক। নজরুল ইসলাম লোক দেখানো কিছু কাজ করে পরবর্তীতে এই মিলে লুটপাট করে চলে যায়। এরপরেও নজরুল ইসলামকে পরবর্তীতে মিল আবার দেয়া হয়। যখন মিল পুনরায় লুটপাট শুরু করে তখন স্থানীয় জনগণের বাধার সম্মুখীন হয়ে এই মোহিনী মিলের মালিকানা হারায় নজরুল ইসলাম। এভাবেই 1982 সাল থেকে বন্ধ হয়ে পড়ে আছে এই কুষ্টিয়ার মোহিনী মিল। মইনি মিলের ইনি হচ্ছে পরবর্তী উত্তরাধিকারী, হ্যাঁ অনুবাবু। ওনার বাবার নাম হচ্ছে গিরিজা প্রসন্ন চক্রবর্তী, আর মোহিনীমোহন চক্রবর্তী হচ্ছে ওনার দাদুর নাম। তো বন্ধুরা, আমরা হচ্ছে আমার যে পিছনে যেগুলো দেখছেন এটাই হচ্ছে মিলপাড়া আর কি। তো আমি এই যে মিলপাড়া থেকে আবার ব্যাক করছি। তো এখানে সুন্দর কিছু সময় কাটালাম এবং স্থানীয় মানুষদের কাছ থেকে মিলের ইতিহাস জানারও চেষ্টা করলাম। তো এখন আমরা এই মিলপাড়া থেকে ব্যাক করছি। তো ভিউয়ার্স, আমরা বর্তমানে অবস্থান করছি, এটা হচ্ছে কুষ্টিয়া স্টেশন। এটাই হচ্ছে কুষ্টিয়া পুরাতন স্টেশন। তো এইখানে হচ্ছে বর্তমানে হচ্ছে এটা হচ্ছে ওই যে আমি যে মিলপাড়া থেকে ঘুরে আসলাম তার পাশেই, এবং এখানে বর্তমানে ট্রেন একটি মাত্র ট্রেনই থামে, যেটা হচ্ছে শাটল ট্রেন, যেটা এই যে খোকসা ওই সাইড থেকে গোয়ালনন্দ থেকে এদিকে পোড়াদা পর্যন্ত যাতায়াত করে। এই যে আমি যে মিলপাড়ার কথাটা আমি বলছি, এটা হচ্ছে মানে স্থানীয় মানুষরা বলছে মানে শহর থেকে একটু ভিতরে, কিন্তু স্থানীয় মানুষরা বলছে এটাই হচ্ছে সেই সময় শহর ছিল আর কি। আর যেটা বর্তমান শহর সেটা সেই সময় আর নাকি হারিকেনের আলোয় জ্বলতো। এই যে সাইডটা আর কি, এই সাইডটায় মানে অনেক পুরনো স্থাপত্য দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে এখান থেকে আজকের এই ভিডিওটি, এই যে সুন্দর নিরিবিলি পরিবেশের ভিতর থেকে আজকে আমার এই মুহূর্ত বা আজকে আমার এই ভিডিওটি শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।